ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা অ্যান্ড দেবা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো ফ্রেন্ড দেখো আমরা রেডি হয়ে নিয়েছি। তো আজকে সাজানো আছে একটা ব্রাইডাল, তো আমি আর আমার যা দুজনে যাব। তো দেখো দেবাবাবুও রেডি হয়ে গেছে, ও বাইরে হেলমেট নিয়ে আর কি দাঁড়িয়ে আছে। যাবো, চলো ফ্রেন্ড। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে। ফ্রেন্ডস, আমরা যে জায়গাটায় আজকে যাচ্ছি সাজাতে, সেই জায়গাটার নাম হচ্ছে ধুলোগড় পেরিয়ে আর কি নিউ করোলার মোড়। তো ওখানেই একজনকে সাজাতে যাচ্ছি ব্রাইডাল, তো আর একজন পার্টি মেকআপ করবে। আজকের দিনে আমাদের অনেক রকম প্ল্যান করা ছিল আগে থাকতে, যে একটু কোথাও বেড়াতে যাব দুজনে, যেহেতু দেবাবাবুর ছুটি থাকে। তো সেটা তো আর হলো না, যেহেতু এই কাজটা পড়ে গেছে, সেই জন্য আমরা আর বাইরে কোথাও ঘুরতে যেতে পারলাম না। তো যাই হোক, তো এটা যে যাচ্ছি এটাই আমাদের ঘোরার মতো লাগছে, ভালোই লাগছে। আর এইদিকে দেখো, এদিকে এসে দেখলাম যে রেলগেটটা পড়ে গেছে। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, প্রায় 15 মিনিট এখানে দাঁড়াতে হয়েছিল। খুব বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কি হবে না হবে, লেট হয়ে যাবে। তো যাই হোক, অ্যাটলিস্ট আমরা পৌঁছে এসেছি। তো ওর সাথে রাস্তাতেও মিট করে নিলাম। এসে আগে দেখো আমরা শাড়ি ড্রাপিং করতে স্টার্ট করে দিয়েছিলাম, কারণ এই যে দেখতে পাচ্ছ আমাদের মিষ্টি ব্রাইড, তো ব্রাইডের আসতে আমাদের কাছে প্রচণ্ড লেট করেছে। আর এই যে এই দিদিভাইটা পার্টি মেকআপ করেছে, তো আমাদের কাছে এরা প্রচণ্ড পরিমাণে লেট করে এসেছে। তার জন্য আর কি অনেকটাই আমাদের লেট হয়ে গিয়েছিলো, কারণ যখন সাজাতে গিয়েছিলাম তখন মানে যে ব্রাইড, সেই ব্রাইড আর কি তার নানিমুখ হয়নি, সে তখনও আসতে পারেনি। সেই জন্য যে পার্টি মেকআপ করবে তার আগে দেখো আমি শাড়িটা তাকে পরিয়ে দিয়েছি, হেয়ারস্টাইলটা করিয়ে দিয়েছি। তো এইগুলো আমি করেছি, আর আমার যা ওদের দুজনেরই মেকআপগুলো করেছে। তো দেখো এইদিকে আমাদের ব্রাইডের মেকআপ ও করা স্টার্ট করে দিয়েছে, আর আমি ওই দিকে যে পার্টি মেকআপ করেছিল তার হেয়ারস্টাইল শাড়ি ড্রাপিংটা তো আগেই করে দিয়েছি বললাম। আর এদিকে এই ব্রাইড দেখো কথা বলতে ও একটু নার্ভাস লাগছিল ওর, যেহেতু বিয়ে, আর বিয়ের দিন সব মেয়েদেরই একটু নার্ভাস হয়, যাই হোক। আর এদিকে ও সব কিছু করছিল, আমি একটু ভিডিওগুলো করছিলাম। আর যেহেতু প্রচণ্ড তাড়া ছিল, আমরা পুরো ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, কারণ আমরা ভিতরে কাউকে অ্যালাউ করিনি। আর যেহেতু আমরা দুজন ছিলাম সাজানোর জন্য, আর দুজনকে রেডি করছিলাম, সেই জন্য আর ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ ছিল না। সেই জন্য আর বেশি ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি। আর এইদিকে ব্রাইডের কমপ্লিট হয়ে গেছিলো মেকআপ, তো আমি কলকাটা করছিলাম দেখো, সেই সময়তে ও একটুখানি ভিডিও করেছিল আমার ওই যা। আর দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, আর যদি কোথাও কিছু ভুল হয় বা কিছু, তাও তোমরা কমেন্ট করে বলো, নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব। তো দেখো এদিকে ব্রাইডেরও শাড়ি পরানো হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে তাড়া দেওয়া হচ্ছিল বাড়ি থেকে ওদের, কারণ ওর গোধূলি লগ্নে যেহেতু বিয়ে ছিল, আর ও যেহেতু আমাদের কাছে অনেকটাই লেটে এসেছে, তো সেই জন্য আমাদের একটু লেট হয়েছিল না। সব এই বোনের সাথে কাজ করে আমাদেরও খুব ভালো লেগেছে, খুবই মিষ্টি একটা ব্রাইড। এ আমাদের মতো করেই আর কি সাজিয়ে দিতে বলেছিল, তো যতটা পেরেছি চেষ্টা করেছি ওকে ওর মনের মতো করে সাজিয়ে দেওয়া। তো ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ, ওয়েলকাম। সো ফ্রেন্ডস, তোমরা তো নিজের মুখেই শুনলে ব্রাইড কত খুশি হয়েছে আমাদের কাছে, সে যে আর কি নিজের মুখেই বলল। তো যাই হোক, আমাদেরও খুব ভালো লাগলো ওর কথা শুনে, যে ওর মনের মতো করে সাজাতে পেরেছি। সত্যি এটা আমাদের কাছে খুব মানে বড় একটা পাওয়া, যে খুশি করতে পেরেছি ওকে। তো সেই জন্যই আর কি। আর এদিকে ওর ফটোশ্যুট চলছিল, তো সেই সময় একটুখানি ভিডিওটা করলাম, কারণ ওর যেহেতু বর এসে গিয়েছিল। তো এদিকে ওর একটুখানি বিয়ের আগে আর কি সব ফটোশ্যুটগুলো করে নিচ্ছিল, তো এবার বিয়েতেও বসে যাবে, তো সেই জন্য তাড়াহুড়োটা একটু করতে হয়েছিল ওকে। আর এদিকে দেখো ভাইয়ের একটুখানি মানে রিভিউটা আমরা নিয়ে নিই, তো কি বলে দিদিভাই শুনে নিই দিদিভাইয়ের মুখ থেকে। সো ফ্রেন্ডস, আমাদের সাজানো কমপ্লিট, আমরা এবার বাড়ি ফিরছি। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।